পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার, শ্রী বড়মা, শ্রী বর্দা এবং শ্রী আচার্যদেবের চরণে প্রথমে আমি প্রণাম জানাই। আর উপস্থিত সকলকে আমি আনন্দিত জয়গুরু জানালাম। আমরা আজ মাতৃস্মরণ করতে এসেছি। প্রত্যেক মায়েরই একটা উদ্দেশ্য থাকে জীবনে। কি উদ্দেশ্য? আমরা ভালো থাকবো কিভাবে, আমরা শান্তি পাবো কিভাবে। কারণ সংসারটা মায়েদের করতে হয়। ঠাকুর আমাদের মায়েদের বিরাট বড় একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হলো সংসারের দায়িত্ব। তো সেই শান্তিটা আসে কোথা থেকে? শান্তি আসে আনন্দ থেকে, আর আনন্দ আসে নন্দ ধাতু থেকে, যার কথার অর্থ হলো আবেগ। যখন পরম পুরুষের সাথে যুক্ত হওয়া যায় তখনই হৃদয়ে আসে আবেগ, আর সেই আবেগ থেকেই শান্তি আসে, আর শান্তি থেকেই আমরা আনন্দ পাই। আর শ্রী ঠাকুর বললেন সেই শান্তি আসে একটা যোগসূত্র থেকে। তাহলে যোগসূত্রটা কি? যোগসূত্রটা হলো যজন, যাজন, ইষ্টপ্রীতি। এই তিনটের মধ্যে দিয়ে আমরা নিজেকে তৈরি করি এবং তার হয়ে উঠি। তাই শ্রী ঠাকুর বলেছেন যে এই হয়ে ওঠার মধ্যে দিয়ে মানুষ পিছুপা হতে নেই, মাথা উঁচু করে চলতে হয়। কারণ তোমাদের সাথে পরম পিতা আছে, আমরাও তাই জানি, শ্রী ঠাকুর আছে। তাই আমরা সেই সাধনার পথে এগিয়ে যাই। শ্রী দাদা বললেন যে সাধনা করতে হয় সবাইকে নিয়ে, একা একা সাধনা করা যায় না। আর সংহতির মধ্যে দিয়ে সেই সাধনার পথটা এগিয়ে যায়। তো সংহতি কি? আমরা সবাই মিলে যখন একসাথে চলি সেটাই হয় সংহতি। একটা মালা, শ্রী ঠাকুরের গলায় মালা, সমস্ত ফুল দিয়ে কিন্তু সেই মালাটা হয়েছে। ছিঁড়ে ফেললে তার অস্তিত্বই নেই। তেমনি আমরাও প্রত্যেকে যে সমবেত হয়েছি, একসাথে সমবেত হয়ে শ্রী ঠাকুরের, শ্রী বড়মাকে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে নিজেকে সুন্দর করে সাজাবার চেষ্টা করছি, সেটাই হলো গিয়ে আমাদের সংহতি। আর শ্রী আচার্যদেব বললেন সবাইকে চলতে হবে। সবাই আমার কে? সবাইকে নিয়ে আমি চলবো। কথাটা শুনে প্রথমে একটু ভিড়ে খেয়ে গেলাম। শ্রী ঠাকুর বলছেন সবাইকে নিয়ে চলতে, শ্রী দাদা বলছেন সবাইকে নিয়ে চলতে, আর আচার্যদেব বলছেন সবাই আমার কে যে সবাইকে নিয়ে চলবো। কথাটা একটু মন দিয়ে শুনবেন। তারপরে তিনি বললেন আমাকে নিয়ে সবাই চলবে, সবাইকে নিয়ে চলবো, আমাকে নিয়ে সবাই চলবে। এমন করে তৈরি হতে হবে প্রত্যেকে, যাতে আমাকে ছাড়া চলে না, আমাকে ছাড়া কোনো কাজ হবে না, আমাকে ছাড়া কিছুই হবে না। এই তৈরি হওয়ার জন্য যে সংহতি, যে তৈরি হওয়ার জন্য যে ঐক্য, যে মিলেমিশে যে সংবর্ধনা, সব কিছুর জন্য দরকার ওই যোগসূত্র। আমরা এখানে প্রত্যেকে বসে আছি, প্রত্যেকে যদি ভাবি সত্যি আমাকে ছাড়া চলবে না, তাহলে তাকে তৈরি হতে হবে। আর এই তৈরি হওয়ার মধ্যে দিয়ে আসবে আমাদের সাধনার পথ। শ্রী ঠাকুর বললেন সর্বনাশের পথ প্রশস্ত, অবাধ, যে কোনো জঞ্জাল নিয়ে তাকে প্রবেশ করা যায়। কিন্তু ধর্মের পথ, জীবনের পথ বড় সংকীর্ণ, তাতে প্রবেশ করতে গেলে জঞ্জাল মুক্ত হয়ে প্রবেশ করতে হয়। তো জঞ্জাল মুক্তটা মানে প্রবৃত্তি আমাদের। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তি বেধির টান হলে তো দেখবি ভগবান। বৃত্তি আমরা প্রতিদিন সকালবেলায় এই বৃত্তি নিয়েই কিন্তু শুরু করি জীবনে। যখন আমরা শতনুকা পাঠ করি, প্রত্যেকটার মধ্যে, কথার মধ্যে আমার বৃত্তি আছে। আমি অপ্রতি, আমি অমানি, আমি নিরলস, প্রত্যেকটা কথার মধ্যে আমার বৃত্তি প্রবৃত্তিগুলো জাগরিত হয়ে থাকছে। আর সেটাকে আমি প্রতিজ্ঞা করছি যে আমার ক্রোধ থাকবে না, আমার মান থাকবে না, আমার অলসতা থাকবে না। তা কি পারি? নিজেকে প্রশ্ন করতে হয়। তাই শ্রী দাদা বলেছে আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে মানুষ মানুষকে চেনে, মানুষ মানুষকে সুন্দর করে তুলতে পারে, নিজে বাঁচে এবং অন্যকেও সে বাঁচায়। আর এই বাঁচার পদ্ধতিটা
ঠাকুরের কাজ নয়। কথাটা শুনে আবার থমকে গেলাম। ঠাকুরের কাজ নয়? বললেন না, এটা ঠাকুরের কাজ নয়, এটা তোমার নিজের হয়ে ওঠার কাজ। তুমি ঠাকুরের হয়ে উঠছো, তার কাজ। তুমি ডিপিওয়ার করতে গিয়ে আমার সোমা মা বললেন যে কত রকম সমস্যা, কত রকম প্রশ্নের সম্মুখীন হই। তার মানে আমাকে তৈরি করতে হবে, আমি হয়ে উঠবো। আমার মধ্যে যে বৃত্তিগুলো আছে, লজ্জা, ঘৃণা, ভয়, পরশ্রী কাতরতা, আত্মসমালোচনা না করা, পরের সমালোচনা করা, নিন্দা করা, চর্চা করা, এই প্রবৃত্তিগুলো কেমন জানেন? সবগুলো হলো ওই মশারির ভিতর ছোট্ট ফুটো দিয়ে মশা যখন ঢুকে যায় আর বেরোতে পারে না, তখন কি করে? হয় মরে, না হয় তাকে বাইরে হাওয়া করে বের করতে হয়। সেরকম আমাদের প্রবৃত্তিগুলো হলো ঠিক তাই, ছোট ছোট ছিদ্র দিয়ে ঢুকে যায়, আর সেটা বৃহৎ আকার যখন হয়ে যায় তখন আর সেটা বেরোয় না, তখন সেই প্রবৃত্তির ঘায়েল ঘায়েল হয়ে যায়। আমরা ঘায়েল হয়ে এমন পর্যায়ে পৌঁছে যাই যে তার থেকে বেরোবার পথ আর পাই না। এদিকে বলে আমি ঠাকুর নিয়ে চলছি, ঠাকুরের কথা বলছি, ঠাকুর নিয়ে মাতোয়ারা হয়ে আছি, কিন্তু নিজেকে সংশোধন করার সময় আমি সেটা করি না, কারণ আমার আত্মবিশ্লেষণ নেই। তাই আচার্যদেব বলছেন আলস্য আর আত্মবিশ্লেষণ এই দুটোই একটা মানুষের জীবনে পরিবর্তন করে দিতে পারে। সারাদিন শেষে যখন দিনান্তে নিদ্রায় যান তখন রাত্রিবেলা শুধু একটাই চিন্তা করতে হয়, আর সারাদিন আমি কতটা নাম করেছি, কতটা ঠাকুরের কথা বলেছি, কতটা ঠাকুরকে নিয়ে ভেবেছি। দেখা যাবে শূন্য, একটা শূন্য না, অনেক শূন্য বসে গেছে, কিছুই করা হয়নি। ওই সকালবেলা উঠে বৃষ্টি করেছিলাম, তাও মন্দির ভালো, আমরা শ্রী ঠাকুরকে পেয়েছি, আমরা মন্দির ভালো ইষ্টবিধিটুকু করি, ঠাকুরকে দিনান্তে কিছু অন্তত একবার হলেও স্মরণ করি, যেটা অন্য কারো করে না বা সুযোগ পায় না। ঠাকুর নিজের হাতে আমাদের ধরিয়ে দিয়েছে এইগুলো করার জন্য। তাই একটা জায়গায় বলছেন ধর্মকর্ম যাই করিস আচার্যকে ছাড়া নাই গতি, নির্দেশ মেনে মেনে চলিস পাবি তাতে স্বস্তি। তাই আচার্য নির্দেশ যখন যেটা আসে আমাদের মধ্যে, তখন আমরা সেই কাজগুলো করার জন্য আপ্লুত হয়ে পড়ি। কি করব, কেমন ভাবে করব, তিনি যেমন ভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা করব। আর সেই করার মধ্যে দিয়ে আসে আমার তার প্রতি অনুরাগ, আর সেই অনুরাগ থেকেই আমার তার প্রতি ভালোবাসা জন্মায়। আর আমি যে প্রথমেই বললাম আমরা আনন্দে থাকবো, তখন দেখবেন নিশ্চয়ই আমরা আনন্দের মধ্যে থাকবো। যে ডিপিওয়ার করেন মায়েরা, তারা ভেবে দেখবেন যেদিন খুব ভালো যাজন হয় বা ডিপিওয়ার করা হয়, সেদিন মনটা কত ফুরফুরে থাকে, মনে হয় একটা কিছু হলো, খুব আনন্দ হলো, অর্থাৎ তার সাথে যুক্ত ছিলেন। কারণ ঠাকুর বলছেন তুমি আর আমি, মাঝে কেউ নেই। তাই ঠাকুর আরবার বললেন যেখানে ঈশ্বরের কথা, ধর্মের কথা আলোচনা হয়, আমার কথা আলোচনা হয়, সেখানে স্বয়ং আমি থাকি। আর সেই স্বয়ং থাকার জন্য আমাদের কর্মযোগ দিলেন। তাই ধর্ম এবং কর্ম এই দুটোকে পাশাপাশি রাখলেন। ধর্মকে বাদ দিয়ে যেমন কর্ম হয় না, কর্মকে বাদ দিয়েও ধর্ম হয় না। ধর্ম এসছে ধী ধাতু থেকে, যেটা হয় ধারণ, পালন, পোষণ। প্রত্যেকের নিজস্ব ধর্ম আছে। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। সেই ছোট শিশু সামনে গেলে সে বুঝবে না কিন্তু এটা ছোট শিশু এসছে, তাকেও পুড়িয়ে দেবে, কারণ তার ধর্মই পুড়িয়ে দেওয়া। জলের ধর্ম ভাসিয়ে নেওয়া যায়, ওপর থেকে নিচে নামা, সে সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে। ঠিক সেরকম আমাদের ধর্ম হতে হবে ইষ্টমুখী, ইষ্ট প্রেরণাদায়ক জীবন চলো। যে যত প্রতিকূলতাই আসুক, যাই আসুক, আমি তোমার প্রভু, আমার মাঝখানে আর কেউ নেই, আমি তোমাকেই দেখবো। এত সুন্দর চোখ দিয়েছো, এত সুন্দর পা দিয়েছো, কান দিয়েছো, তোমার কথাই শুনবো, আর দিনান্তে তোমার কথাই বলবো। বলি না তো, এত কিছু দেওয়ার পর শুনি না তো, কেননা আমরা জেনেও গভীর হয়ে থাকি। আছে তো ঠাকুর, ঠাকুর তোমার সিংহাসনে আছে। ডিপিওয়ার করতে যখন যাই, আগে নিজেকে তৈরি হওয়ার কথা বললাম। আমি আমার বাড়ির সিংহাসনকে সুন্দর রাখিনি, আমি নিজের পরিচ্ছন্নতা হইনি। পরিচ্ছন্ন এই প্রসঙ্গে একটা কথা বলি। শ্রী ঠাকুরকে একদিন শ্রী ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন একজন দাদাকে, বলতো মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ কি? মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ, কেউ বলেছিল দয়া, কেউ বলেছিল মায়া, কেউ বলেছিল দান, কেউ বলেছিল জ্ঞান। শ্রী
শ্রী ঠাকুরের কারো কথাই পছন্দ হয়নি। শ্রী ঠাকুর বললেন মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ হলো পরিচ্ছন্নতা, যেটা বর্তমান সমাজে সবচেয়ে অভাব। পরিচ্ছন্ন বলতে আমরা বুঝবো কিছু পাউডার পারফিউম মেখে পরিষ্কার পরিচ্ছন্ন শ্যাম্পু মেখে হয়ে থাকাটাই পরিচ্ছন্নতা না, ঠাকুর সেটা বললেন না। সর্ব কাজে সর্ব পরিপ্রেক্ষিতে দেহ মনের শুদ্ধতা, কারণ বর্তমানে দেহ মনের চাহিদা খিদে খুব প্রত্যেকে, আর এইটাকে দমন করতে পারে একমাত্র পরিচ্ছন্নতা। আর এই পরিচ্ছন্নতা আসে শ্রী শ্রী ঠাকুরের সেই বীজ নামের মধ্যে দিয়ে। অনবরত নাম করতে 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 একটা সময় থেকে নিজের মনেই জানতে যে আমার নাম হচ্ছিল, আমি কিন্তু একটা আলাদা অনুভব করেছি, অনুভূতি এসছে, আর সেই নামের মধ্যে দিয়ে পরিচ্ছন্নতা আসছে। পরিচ্ছন্নতা কি? আমি গান করছি সেটা যেন কেউ না জানে, আমি দিচ্ছি কেউ যেন না জানে, আমি শুনছি সেটা আমার মতো করেই আমি শুনবো এবং অন্যকে বলবো। এইভাবে পরিচ্ছন্নতা সব কিছুর মধ্যে যখন আমরা বজায় রাখতে পারবো, আমি নিজে তো হই, তারপর তুমি পরকে বলবো। শ্রী ঠাকুর বললেন আগে নিজে বাঁচো, তারপর পরকে বাঁচাবে। তার আগে যদি আমি নিজেই ঠিক না হলাম, পরিচ্ছন্ন না হলাম সব দিক থেকে, তাহলে আমি অন্যকে কি বলবো? আর একটা জিনিস দেখা গেছে পরীক্ষা করে, যে যে নিজে করে না তার কথা কেউ শোনে না। যতই বলুন রিপোর্ট করতে যাচ্ছি, যাজন করতে যাচ্ছি, যজন করতে যাচ্ছি, ঘরে ঠিক হয়নি তো সে বাইরে গিয়ে কি বলবে? ঘরের চিন্তায় তো তার বাইরে রয়ে গেছে, ছেলেটা এলো না, স্বামীটা কি করলো, এই দুনিয়ার চিন্তা রয়ে গেছে, ঘর ঠিক হয়নি, গিয়ে আমি রিপোর্টের বাইরের চিন্তা নিয়ে বসে গেলাম। হয় না। তবুও মন্দির ভালো, আবার বলছি, করতে করতে যদি হয়, ঠাকুর বলছেন শ্যাওলা পড়ে গেছে, ঘটিটা ফুটো আমি জানি, কিন্তু জল ঢালতে 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 যদি শ্যাওলা জমে ফুটোটা বন্ধ হয়, তাই আমি বলতে বলতে আমার গলার নালি সরু মোটা হয়ে গেল, সুপুরি গিলে ফেলছি, তবুও আমি একই কথা বারবার বলে যাচ্ছি, তোমাদের যাতে ভালো হয়, তোমাদের যাতে মঙ্গল হয়। আর সেই জন্য ঠাকুর আমাদের এত বিধান, এত কিছু বিধি এবং বিধান, আচার্য, আদর্শ, এগুলো ঠাকুর দিলেন। আদর্শ তিনি, যার ভাব বলা পড়ার মধ্যে সম্মতি, তিনি আমার আদর্শ। শ্রী শ্রী ঠাকুর যা বলতেন, যা ভাবতেন, তাই করতেন, তাই তিনি আমার আদর্শ। জীবন্ত ভগবান, জীবন্ত ভগবান যখন আমাদের সামনে জীবন্ত স্বরূপ হয়ে এসছেন, তাকে বাদ দিয়ে কেন হেলায় ফেলায় যাব? আসুন আমরা সবাই মিলে তিনি যা দিয়েছেন সেটাকে সুন্দরভাবে একটা সুন্দর জীবন করি। তিনি যদি না দেন কি করবেন? তিনি যদি এখন বলেন আমি জল দেবো না, বাড়ি দেবো না, আলো দেবো না, কি করবেন? হাঁপড়ে মরে যাব। আর তাকে দিতে গেলে এত কুণ্ঠিত, এত চিন্তা করতে হয়, এত ভাবতে হয় যে আমি তাকে দেব, কি দেব, তারটাই তাকে দেব। বলিও নেই, কিন্তু করার সময় তখন ওই বলেন জীবন্ত ভগবান যখন ঠাকুর বললেন বিগ্রহকে পুজো করে, কৃষ্ণমূর্তি গোপালকে নিয়ে লোক খুব গপু গপু শোনা করে, আজকাল টিভিতে দেখাচ্ছে খুব গপু শোনা, সে তো মূর্তি, তো সে কিছু বলতে পারে না, চাইতে পারে না, তার খিদের কথা বলতে পারে না, তাই তাকে যখন ইচ্ছা নিদ্রা পাড়ানো যায়, যখন ইচ্ছা তাকে জাগানো যায়, সবকিছু করা যায়। কিন্তু জীবন্ত ভগবানকে যখন আমরা পাই, আমরা কিন্তু তা করতে পারি না। আমি একটা কথা বলে শেষ করছি। শিবরাত্রি গেল কিছুদিন আগে, আমরা মায়েরা মেয়েরা প্রত্যেকে শিবরাত্রির জন্য ধুম করে গেল। পারতাম নিজের বাবা যদি ওরকম বসে থাকতেন আর ঘন্টার পর ঘন্টা বেল বাজিয়ে যেতাম আর তার মাথায় নারকেল ফাটাতাম আর জল ঢালতাম, জীবন্ত বলে পারতাম? পারতাম না। তার ঘুমের সময় হয়েছে কিনা জেনেছি, ঝাড়েশ্বর মন্দিরে গিয়ে আমি লাইন দিয়েছি 12টার থেকে। বাবার তো ঘুমের সময় হয় সেটা তো ভাবিনি। তাই জীবন্ত ঠাকুরের কাছে আসতে এত ভয়, কারণ পদে পদে আমার ভাবা বলা পড়াকে এক সামঞ্জস্যতে নিয়ে আসতে হবে, তাই এত ভয় আদর্শকে ধরতে, তাই দীক্ষা নিতে এত ভয়। আমরা প্রত্যেকে সৌভাগ্যবান, প্রত্যেকের প্রতি প্রত্যেকের জন্য আমরা তৈরি যে ঠাকুরের সন্তান আমরা। ঠাকুর বলেছেন যদি আমাকে ভালোবাসিস তাহলে একটা পিঁপড়েকেও ভালোবাসবি, ভালোবাসবি, ভালোবাসতে হয়, কারণ ভালোবাসা মানে ভালোতে বাস করা, তার ভালোতেও বাস করতে পারে। তাই ঠাকুর বলছেন যে একটা পিঁপড়ে কি আহার করবে, তার
করতে হয়, তার চিন্তাও করতে হয়। মহাভারতে শ্রীকৃষ্ণ একদিন অর্জুন শ্রীকৃষ্ণের সাথে ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে। তখন শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে অর্জুন, আমার বড্ড ঘুম পেয়েছে, বলে তুমি ঘুমাও। ঘুমিয়েছে। এমন সময় বিশাল এক দৈত্য এসছে, এসে বলছে আমি তাকে খুঁজছি। যে কাকে খুঁজছেন? বলে তাকে খুঁজছি যে নাকি আমার প্রভুকে সারথি বানিয়েছে। মানে অর্জুনকে খুঁজছে। অর্জুন তো ভয় পেয়ে গেল। তখন ধরপড় করে কৃষ্ণ উঠেছে, বলছে না না, আমি তো সারথি হয়েছি, তো তার কিছু দোষ নেই। তখন অর্জুন বলছে যে আমার চেয়েও বড় ভক্ত আছে। বলছে অর্জুন, এই পাথরটা ভাঙো। ভাঙিও, এর মধ্যে একটা পিঁপড়ে পাবে। পিঁপড়ে বেরোলো। বলে পিঁপড়েটার আহারও আমাকে চিন্তা করতে হয়, সেই পিঁপড়েটা কি খাবে। কাজে আমাদের প্রত্যেকের চিন্তা শ্রী ঠাকুর করেন। ঠাকুর বললেন যেদিন থেকে আমার নাম নিলি, আমার চরণে এলি, সেদিন থেকে তোরা আমার হয়ে গেলি। সেদিন থেকে একজন আমার থেকে দূরে সরে যা, আমি সেটা সইতে পারবো না। তাই সেই হারিয়ে যাওয়া মানুষগুলোকে আবার ঠাকুর খুঁজে আনতে বলেছেন। শ্রী আচার্যদেব এবং অরিন দাদাও আমাদের সবাইকে সহযোগিতা করছে, যথাসম্ভব তারা চেষ্টা দিচ্ছে আমরা যেন সেই হারানো মানুষগুলোকে ঠাকুরের চরণে আবার নিয়ে আসতে পারি। আসুন, এই মহাযজ্ঞে আমরা সারথি হয়েছি। আর আমি যে বললাম যে আচার্যের নির্দেশ পালনটাই হলো আমাদের প্রধান ভূমিকা, এবং সেটাই হবে আমাদের সাধনা। তাই সবাই মিলে একসাথে যখন আমরা তার মতো হয়ে উঠবো, তার কথাই বলবো, তার কথাই চিন্তা করবো, তখন এই পৃথিবীটা দেখবে আরো 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 সুন্দর হয়ে উঠেছে। একই লোকে বলে সৎসঙ্গীরা একটু আলাদা। হ্যাঁ নিশ্চয়ই, সৎসঙ্গীরা তো আলাদা হবে। সৎসঙ্গী সবার সাথে কি একসাথে হলে হবে? হবে না। আমার চলন, আমার বেশভূষা, আমার বসা, আমার চিন্তা, আমার চাউনি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার ঠাকুরকে অনুভব করবে লোকে। তবেই তো বুঝবে যে তুমি ঠাকুর অনুকূলচন্দ্রে দীক্ষিত। আমি বলবো হ্যাঁ। এটাই যেন হয় আমাদের সার্থক আগামী দিনে। আজকে সবাই মঙ্গলময় আসন কামনা করি। সবাই ভালো থাকবেন আর ঠাকুর ঠাকুর করে ঘরে যাবেন। জয় গুরু।